ইউনিয়ন পরিষদে এসে অনেকে অলস সময় পার করেন, কেউ আড্ডা দেন, কেউ বা মোবাইলে মগ্ন থাকেন। তৃণমূলের এই জনগোষ্ঠীর কথা বিবেচনা করে লক্ষ্মীপুর জেলার ৩৬টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে গণপাঠাগার, যা দেশে প্রথম। এই উদ্যোগে যেমন প্রান্তিক পর্যায়ে জ্ঞানের পরিধি বেড়েছে, তেমনি সেবাগ্রহীতারাও তাদের অবসর সময়টি কাজে লাগাতে পারছেন। সচেতন মহল এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং জ্ঞান বিস্তারে এর প্রসার কামনা করছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইউনিয়ন পরিষদেও গণপাঠাগার স্থাপন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরেজমিনে গিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদে দেখা যায় একটি কক্ষকে চমৎকারভাবে সাজানো হয়েছে। কক্ষটির ৩ পাশে রয়েছে বইয়ের আলমারি, যেখানে সারি সারি বই সুশৃঙ্খলভাবে সাজানো আছে। গল্প, উপন্যাস, দর্শন, ধর্ম, কবিতা, কিশোর সাহিত্য, ইতিহাস, খেলাধুলা, বিজ্ঞান, রাজনীতি সহ বিভিন্ন বিষয় ও বয়স উপযোগী বই রাখা হয়েছে। আছে চেয়ার টেবিলের ব্যবস্থা, যেখানে নানা বয়সের মানুষ বই পড়ায় মগ্ন। সেবাগ্রহীতারা বলেন, গ্রাম পর্যায়ে পাঠাগার সচরাচর দেখা যায় না। ইউনিয়ন পরিষদে পাঠাগার গড়ে তোলার উদ্যোগটি চমৎকার। এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে। অলস সময়টিকে যদি বই পড়ায় কাজে লাগানো যায়, তবে যেমন জ্ঞান অর্জন হবে, তেমনি সময়ও সার্থকভাবে ব্যবহৃত হবে। প্রথমে তো আমরা ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের ইউনো স্যার এবং সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যে আমাদেরকে এত সুন্দর আমাদের বশিকপুর ইউনিয়ন পরিষদে একটা পাবলিক লাইব্রেরি তৈরি করে দেওয়ার জন্য, যে আমাদের এখানে বিভিন্ন ধরনের সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন বয়সের মানুষ আছে এখানে সেবা গ্রহণের জন্য। আসার সময় আমরা দেখা গেছে অবসর সময় এখানে দেখা গেছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ থাকার কারণ আমরা অবসর সময় বসে মোবাইল ইউজ করি বা অন্য অন্যান্য অযৌক্তিক কথা বলি। এখন আমাদের এই লাইব্রেরিটা হওয়ার ফলে আমরা এখানে দেখা গেছে আমরা অবসর সময় এখানে বসতে পারলাম। তারপর এখানে বসার পাশাপাশি আমরা যে কোনো এখানে আমাদের বিভিন্ন বয়স বিভিন্ন বেদে আমাদের এখানে বিভিন্ন ধরনের বই আছে, যেমন ইসলামিক বই, তারপরে দর্শন, গল্প, মুক্তিযোদ্ধার, তারপরে সায়েন্স ফিকশনের বিভিন্ন বই আছে। আমরা যে যা পারতেছে ওনারা অবসর সময় নষ্ট না করে ওনারা বইয়ের মাধ্যমে ওনাদের পড়ালেখার মাধ্যমে ওনাদের যে সময়টা ব্যয় করতেছে, এ পর্যায়ে ওনাদের জ্ঞান চর্চা তো হইতেছে এবং বই সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে ওনাদের ধারণা লাভ করতে হয়েছে এবং এতে মানুষ খুব উপকার এবং ওনারা খুবই আনন্দিত। এনআইডি সংশোধন করার জন্য অনেক সময় লাগে, তাই এই জন্য আমি আমার অবসর সময়গুলো এখানে বই পড়ে করতেছি। আর এখানে ইন্টেরিয়রটা অনেক ভালো, ডিজাইন অনেক ভালো, পড়াশোনার জন্য যে পরিবেশ দরকার ওটা এখানে রয়েছে। আর এখানে অনেক ধরনের বই রয়েছে, যেমন সায়েন্স ফিকশন, দর্শন, গল্প, মুক্তিযোদ্ধা, ইসলামিক বই, মুক্তিযোদ্ধা, গল্প, দর্শন। আর এখানে আমি এখন যে বইটা পড়তেছি ওটি হচ্ছে হুমায়ুন আহমদের হিন্দু সমগ্র বইটি। আর অন্যান্য লাইব্রেরিতে গেলে দেখা যায় যে এখানে সবসময় মুক্তিযুদ্ধ বিষয়ক বই থাকে, কিন্তু এখানে দর্শন, সায়েন্স ফিকশন সব ধরনের বই রয়েছে এবং ছোটদের জন্য বড়দের জন্য সব ধরনের বই রয়েছে। আমরা এই লাইব্রেরিটা ইউনিয়ন পরিষদে লাইব্রেরিটা হওয়ার পরে আমরা আসলে অনেক আনন্দ অনুভব করতেছি, কারণ অনেক সময় আমরা কিছু কাজ এখানে আসি বা অবসর সময়ে যখন এখানে আসি ব্যস্ততা থাকে, অনেক সময় ব্যস্ততার খাতিরে আমরা অনেক সময় বাসায় বই পড়া হয় না বা সময় সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এখানে অবসর সময়ে যখন আসি, এখানে অবসর সময়ে বসি, বই পড়ি, আসলে ভালো লাগে। আর অনেক কিছু জানার আছে এখান থেকে পড়তে পারলে, পড়াটা আসলে জ্ঞান অর্জনের জন্য করা হয়। এই বই পড়াটা আসলে ভালো লাগার একটা বিষয়, বা এই লাইব্রেরিটা আমাদের একটা ভালো লাগার জায়গা। ভালো লাগলো চেয়ারম্যানের এই উদ্যোগটা বা কর্তৃপক্ষের এই উদ্যোগটা খুব ভালো লাগলো। বিশেষ করে আমাদের বাচ্চারা যখন এখানে আসে তারা খুব আনন্দের সাথে এই বইগুলো পড়ে, তারা খুব মজা পায়। তাদের জন্য আছে আলাদা গল্পের বই, বড়দের জন্য আছে আপনার গল্পের বই আছে, দর্শন, তারপর মুক্তিযুদ্ধ, ইসলামিক বই, সাথে আছে আমাদের সায়েন্টিফিক বইগুলো আছে। বাচ্চারা আসি যে কোনো বয়স অনুযায়ী আমাদের বই আছে, এখানে আমরা পড়তে পারি, বা আমাদের বাচ্চারা যখন আসে এখানে পড়ে তারা খুব খুশি হয়। আমরা তো আমাদের কাছেও খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আসলে এই উদ্যোগটা। জেলা প্রশাসনের সূত্র জানায়, জেলা ও উপজেলা প্রশাসনের বরাদ্দে ৩৬টি ইউপি কার্যালয়ে গণপাঠাগার স্থাপন করা হয়েছে। প্রতিটি পাঠাগার স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২ লক্ষ টাকা করে। গত ২১শে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার ৮টি, রায়পুরে ১০টি, রামগতিতে ৫টি, কমলনগরে ৪টি ও রামগঞ্জে ৯টি ইউপি কার্যালয়ে পাঠাগার উদ্বোধন করা হয়।
অন্যান্য ইউনিয়নে পাঠাগার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ইউপি কার্যালয়ে গণপাঠাগার প্রতিষ্ঠার এই উদ্যোগ লক্ষ্মীপুরে জেলাতেই প্রথম। লক্ষ্মীপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জেলা বা উপজেলা পর্যায়ে লাইব্রেরি থাকলেও ইউনিয়ন পর্যায়ে খুব কমই আছে। এই পাঠাগারগুলোতে নারী পুরুষ শিক্ষার্থী সহ সকল বয়সী মানুষ আসছেন ও নিজ নিজ রুচি অনুযায়ী বই পড়ছেন। এর মাধ্যমে বইমুখী ও সংস্কৃতি মনস্ক প্রজন্ম গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের যে সার্বিক প্রশাসনিক কাঠামো তার মধ্যে সবচেয়ে তৃণমূল পর্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ যে কাঠামোটি সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। একদম গ্রামীণ পর্যায়ে প্রান্তিক অবস্থানে আমাদের যেসব জনসাধারণ থাকে তারা সেবা গ্রহণের জন্য প্রায় সময় ইউনিয়ন পরিষদে যান। তো দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের সেবাটি গ্রহণ করতে গিয়ে কখনো কখনো তাদের হয়তো একটু অপেক্ষা করতে হয়, বা কেউ হয়তো আগে যান বা এমনিতেই ঘোরাফেরা করেন বা আড্ডা দেন। সেই ভাবনা থেকে তাদের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য আমরা ইউনিয়ন পরিষদগুলোকে একটি লাইব্রেরির আওতায় আনার চেষ্টা করেছি এবং নাম দিয়েছি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি। এতে যে কাজটি হয়েছে যে আমরা দেখি সাধারণত লাইব্রেরি বা যে গণগ্রন্থাগারগুলো জেলা পর্যায়ে তো রয়েছেই, কখনো কখনো উপজেলাও পাওয়া যায়, কিন্তু একদম ইউনিয়ন বা তৃণমূল পর্যায়ে লাইব্রেরির সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে খুব কম। কিন্তু এই লাইব্রেরিটি করাতে এখানে ইউনিয়ন পরিষদে যারা সেবা গ্রহীতা আসেন, বিভিন্ন বয়সের নারী পুরুষ এমনকি শিক্ষার্থী, তাদের একটি আগ্রহের জায়গায় এটি পরিণত হয়েছে। আমরা গত 21শে ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করেছি। বিপুল সংখ্যক পাঠক পাঠিকা প্রতিদিন সেখানে যাচ্ছেন এবং তারা যার যার পছন্দ রুচি অনুযায়ী, কেউ সাহিত্যের বই, কেউ বিজ্ঞানের বই, কেউ শিল্প সাহিত্য দর্শন ইতিহাস রাজনীতির বই তারা সেখানে পড়ছেন এবং তারা সময় কাটাচ্ছেন। আমরা মনে করি এর মধ্য দিয়ে তাদের মধ্যে একটি বই মনস্ক এবং সংস্কৃতি মনস্ক চেতনা গড়ে উঠবে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও এতে আকৃষ্ট হচ্ছে। আমরা যদি বইয়ের মধ্য দিয়ে সৃজনশীলতা এবং মননশীলতার চর্চার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করে তুলতে পারি, তাহলে আগামী দিনে আমরা খুব ভালো ইতিবাচক জ্ঞান বুদ্ধি সম্পন্ন এবং দেশপ্রেমিক একটি প্রজন্ম পাব। এই প্রত্যাশা থেকে এটি করা হয়েছে এবং এখন পর্যন্ত পাঠকদের জনসাধারণের আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আছে আমাদের তো মোট 58টি ইউনিয়ন, কিন্তু আপনারা জানেন যে আমাদের প্রতিটি ইউনিয়নে আসলে ইউনিয়ন পরিষদ নেই, যে কারণে অন্য ইউনিয়নগুলোতে আমরা এখনো করতে পারিনি। যেহেতু ইউনিয়ন পরিষদ স্থাপন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সেটি চলমান, আমরা চিন্তা করেছি যে ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদ নেই সেখানে ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বা মধ্যবর্তী স্থানে আমরা একটি লাইব্রেরি করার একটি উদ্যোগ নেব, যেন সব শ্রেণীর মানুষের জন্য সেখানে যাতায়াতটি সহজ হয়।